আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ বা তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সেকেন্ড টাইমারদের দৈনিক আসলেই পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত, অথবা একজন সেকেন্ড টাইমার ডেইলি কত ঘন্টা পড়বে? এইরকম প্রশ্নগুলো সেকেন্ড টাইমারদের মধ্যেই থাকে যে ভাইয়া কত ঘন্টা পড়লে আসলে আমার চান্স পাওয়ার সম্ভাবনাটা ভালো থাকবে বা আমার প্রিপারেশনটা আলটিমেটলি ভালো হবে। তো আসলে সেকেন্ড টাইমাররা দৈনিক পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত এবং কত ঘন্টা আসলে পড়বে, কিভাবে পড়বে, বিস্তারিত আমি বলছি একটু দেখো। তো প্রথমে আসি, তোমাকে হয়তো বা অনেকেই বলতে পারে বা তুমি নিজেও উপলব্ধি করতে পারো যে ডেইলি হয়তো বা একজন সেকেন্ড টাইমারের 14 থেকে 15 ঘন্টা পড়াটা উচিত, তাই না? এটা অনেকেই হয়তো বা দেখবা বলবে যে সারাদিন আমি 14-15 ঘন্টা পড়তাম, আমি তো নন স্টপ পড়াশোনা করছি। এটা অনেকেই বলবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, তোমার সাথে বিবেচনা করতে হবে যে আসলে তুমি কি ডেইলি 14-15 ঘন্টা পড়তে পারবা কিনা। এটা তোমার আগে বিবেচনা করতে হবে। এখন কথা হচ্ছে, তুমি যদি এমনটা হইলো যে একদিন 14-15 ঘন্টা পড়াশোনা করে অনেক বেশি কি হয়ে গেছো, টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হইয়া পরে দিলা হচ্ছে কি, তুমি 2 দিন পরে মারলা গ্যাপ, 2 দিন পরে এমন গ্যাপ দিলা যে একদিন পড়লা 2 ঘন্টা, একদিন তুমি পড়লাই না। অনেকের ক্ষেত্রে এরকমটা হয় যে একদিন টানা 14-15 ঘন্টা পড়ছে এবং পরে 2 দিন মারছে গ্যাপ। তো এই জিনিসটা যদি করো, তারপর আবার আরো 8-10 ঘন্টা পড়লা, তারপর একদিন গ্যাপ, মানে তোমার আসলে কোনো, মানে এরকম হয়ে গেছে, একদিন বিশাল পড়ছো আরেকদিন তোমার নাই, আরেকদিন একটু পড়ছো, এরকম এরকম একটা গ্রাফ চার্টের মধ্যে আসো, মানে আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে আসো, একদিন ভালো পড়তেছো একদিন কম পড়তেছো। এইরকম কিন্তু সেকেন্ড টাইম মধ্যে হওয়া যাবে না। কেন হওয়া যাবে না সেটা আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, দেখো তোমাদের এই বছর সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু সেকেন্ড টাইম জার্নিতে একটা ভালো একটা টাইমের গ্যাপ আছে। গতবার যেটা ছিল না, গতবার কিন্তু একদম গরম গরম প্রিপারেশন হয়ে গেছে। এবার দেখো, স্টিল এখনো তোমার 5.5 থেকে 6 মাস, 5.5 থেকে 6 মাস সময় তোমার এডমিশন শুরু হইতে লাগবে। ডিসেম্বরের আগে তো কোনোভাবে মেডিকেল পরীক্ষা হবে না। তার মানে ধরো তুমি মেডিকেল পরীক্ষা দিবা, তাহলে তোমার এখনো কিন্তু 5.5 থেকে 6 মাস এখনো বাকি আছে। এর পরবর্তীতে সবার যে মেডিকেল হবে তা না, একটার পর একটা অ্যাডমিশন আসবে, তোমার আলটিমেটলি গিয়ে দেখবে এই জার্নিটা তোমার 7-8 মাসের একটা অ্যাডমিশন জার্নি হচ্ছে, এই সেকেন্ড টাইম জার্নিটা। বুঝাইতে পারছি? তো এখন কথা হচ্ছে, তুমি যদি একদম শুরুতে 14-15 ঘন্টা পড়াশোনা করে পরে যদি এই যে একটা এরকম একটা গ্রাফের মধ্যে থাকো যে আপস এন্ড ডাউনের মধ্যে, তখন কিন্তু না আসলে তোমার আলটিমেটলি তোমার যেটা হবে, আসলে পড়ার কোনো সিকোয়েন্স থাকবে না, পড়াটা গোছানো হবে না। এখন আসলে কি করতে হবে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, দেখো আমি যে স্ট্র্যাটেজিটা আমাদের স্টুডেন্টদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে, মিনিমাম মিনিমাম হচ্ছে তোমার 8 ঘন্টা পড়বা, 8 ঘন্টা পার ডে। একদিনে হচ্ছে মিনিমাম 8 ঘন্টা পড়াশোনা করো, 14-15 ঘন্টা না। এখন আগামী 4-5 মাস একদিনে মিনিমাম 8 ঘন্টা পড়ো, ইনাফ। বলতে পারো যে 8 ঘন্টা পড়ে কি হবে কিনা। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যখন মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি অ্যাডমিশনে মেডিকেলের প্রিপারেশন নেই সে 2020-21 সেশনে। তখন আমাকে একজন ভাই বলছিল, উনি রাজশাহী মেডিকেলে পড়ে। তো উনি যখন মেডিকেলে চান্স পাইছে, উনি বলছিল যে আমি ভাই যে প্রত্যেক দিন 8 ঘন্টা পড়তাম, এবং এই যে 8 ঘন্টা আমি নিজে পড়তাম, এই 8 ঘন্টা আমার আশেপাশে কোনো ফোন থাকতো না, কিচ্ছু থাকতো না। আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র 8 ঘন্টা টানা পড়াশোনা করছে। তো ওইটা ছিল ওনার স্ট্র্যাটেজি। আমি বলবো যে তোমার টানা পড়াশোনা করার দরকার নাই। তুমি যেটা করতে পারো, ধরো আহ সকাল 7:30টায় শুরু করলা, ধরো কয়টা শুরু করলা, 7টায় শুরু করলা, সকাল 7টা থেকে। তুমি যেটা করতে পারো, 7টা থেকে শুরু করে তুমি একদম 11টা পর্যন্ত টানা পড়াশোনা করলে, মাঝে একবার খেয়ে দিয়ে নিলা। তারপরে কি সকালে ঘুম থেকে উঠবা, ওটা হচ্ছে কি ধরো 7টা থেকে 11টা, এইটা একটা টাইম শিডিউল হইতে পারে। তারপর চিন্তা করো, তুমি দুপুরের টাইমটা তুমি আড্ডা মারো বা যা ইচ্ছা করো, তাতে কিচ্ছু আসে যায় না। তারপর ধরে নাও তুমি দুপুরে খাওয়া দাওয়া করে তুমি কি করলা, আহ বিকাল 2টা থেকে 4টা পর্যন্ত আরেকটা টানা করলা, পরে তারপর আরেকটু গ্যাপ দিলা, আরেকটু গ্যাপ দিয়ে ধরো যে একদম 7টা পর্যন্ত একটা গ্যাপ দিলা, সন্ধ্যাবেলা একটু বের হইলা, হাঁটাহাঁটি করলা, বা একটু আড্ডা আড্ডা দিয়ে আসলা, বা যা ইচ্ছা করো, মন চাইলে তুমি পড়তেও পারো, সেটাও কিচ্ছু আসে যায় না। তারপর ধরো 7টা থেকে 8:30 পর্যন্ত পড়বা, কয়টা পর্যন্ত পড়বা, 8:30 পর্যন্ত আবার একটা টানা পড়লা। তার মানে তুমি সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত পড়লা। 8:30 পর্যন্ত কাদের জন্য বললাম, দেখো যারা হচ্ছে আমাদের মেইনলি অসমিয়ামের সেকেন্ড টাইম ব্যাচে আসো, তোমাদের ম্যাক্সিমাম ক্লাসই কিন্তু রাত 9টায় শুরু হয়। তো তুমি 8:30 পর্যন্ত পড়ে তারপর যে 9টা পর্যন্ত গ্যাপটা আছে, ওই গ্যাপের মধ্যে তুমি নামাজ পড়ো অথবা তুমি খাওয়া দাওয়া করো, করে নিলা, মানে ওই কাজটা তুমি করে নিলা। এখন দেখো, তোমরা হয়তো বা সেকেন্ড টাইম যারা নেও, অফলাইনে নেয় না বললেই চলে, ম্যাক্সিমামই কিন্তু অনলাইনে। এবং দেখবো অনলাইন প্রতিষ্ঠানগুলো কিন্তু ম্যাক্সিমামই ক্লাস শুরু করে রাত 9টায়। এটা কিন্তু একটা আমাদের একটা, মানে বলতে গেলে কি, সবাই মোটামুটি রাত 9টা, 10টা, 8টা এই টাইমটার মধ্যে কিন্তু ক্লাসটা শুরু হয়। তার মানে তুমি ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত তুমি পড়াশোনা করলা। তাহলে দেখো, সকাল 7টা থেকে রাত 11টা, মানে সরি সকাল 11টা, কয়টা হলো, 4 ঘন্টা হইলো। তারপর দেখো এখানে 3 ঘন্টাটা গ্যাপ দিলা, গ্যাপ দিয়ে ধরো দুপুর 2টা থেকে বিকাল 4টা, কয় ঘন্টা হচ্ছে, 2 ঘন্টা। 4 আর 2 6 ঘন্টা। আর এখানে দেখো 7টা থেকে 8:30, এখানে কয় ঘন্টা, 1.5 ঘন্টা। তাহলে এখানে কত হলো টোটাল,
তোমার এখানে প্রায় 1.5 ঘন্টা, তার মানে টোটাল কত 7.5 ঘন্টা। আর একটা কাজ যেটা করবো, ধরো আমাদের ক্লাসগুলো হয় কয়টা 9টা থেকে সাপোজ 11টা পর্যন্ত ক্লাস হলো, তুমি তখন যেটা করে একটু রেস্ট নিয়ে ধরে নাও যে তুমি কি করলা 11:30 থেকে আবার বসলা, 11:30 থেকে বসে তুমি কি করলা 1টা পর্যন্ত আরেকবার পড়ে ফেলা, 1টা পর্যন্ত বলো, তাহলে এখানে 1.5 ঘন্টা, তাহলে মোটামুটি কিন্তু এখানে তোমার কম করে যদি পড়ো তারপরেও কিন্তু তোমার 9 ঘন্টার একটা পড়াশোনা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো তুমি কম করে পড়লো এখানে 9 ঘন্টা পড়তে পারতেছো। আর এর মাঝে দেখো সকাল তুমি দুপুরবেলা 3 ঘন্টার গ্যাপ নিচ্ছ, বিকালবেলা 3 ঘন্টার গ্যাপ নিচ্ছ, এই যে 6 ঘন্টার একটা গ্যাপ কিন্তু রেখেও তোমার 9 ঘন্টা পড়াশোনা করা যাচ্ছে। এটা একদম নর্মাল একটা রুটিন। এই রুটিনটা অন্তত আগামী 4-5 মাস অ্যাপ্লাই করো, কারণ হচ্ছে এত বেশি টানা পড়ার দরকার নেই, তাহলে যেটা হবে তোমার আসলে গ্যাপ হয়ে যাবে, একটা সময় গিয়ে তোমার বিরক্তি চলে আসবে, এটা করা যাবে না। কারণ এইবার বেশি সময় পাচ্ছ মানে কি, বেশি পড়ার যেমন সময় পাচ্ছ, সিমিলারলি এখান থেকে কিন্তু কনসিস্টেন্সি ব্রেক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। দ্যাটস ওয়াই 8 ঘন্টা পড়ো, এখান থেকে আরো 1 ঘন্টা তুমি কাটছাট করে দাও, কোনো সমস্যা নেই। এখন আসো কখন কোন সাবজেক্টটা পড়বা। সকালবেলা মেনলি হচ্ছে কি একটু ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পড়তে পারো, যেমন তুমি ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি জাতীয় জিনিসগুলো পড়তে পারো। তারপরে যে বিকাল বা সন্ধ্যাবেলায় হচ্ছে মূলত কি একটু বায়োলজিক্যাল টাইপ সাবজেক্টগুলো পড়বা, এই জিনিসগুলো একটু পড়লেই তোমার জন্য এনাফ, ঠিক আছে? তো এই জিনিসগুলো করতে পারো, একটু প্র্যাকটিসটা একটু বেশি করবা। প্র্যাকটিসটা কখন করবা? সকালে কোনো প্র্যাকটিস করবা না, সকালে হচ্ছে কি থিওরিটিক্যাল প্রিপারেশনে থাকবা। আর প্র্যাকটিস মেইনলি, প্র্যাকটিস বলতে কি মানে কোয়েশ্চেন ব্যাংক সলভটা মেইনলি কি তোমরা বিকাল টাইম এগুলাতে একটু কোয়েশ্চেন ব্যাংক সলভটা করবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমাদের, তারপরও তোমার নিজস্ব ইচ্ছা আছে, তুমি যখন ইচ্ছা যেটা পড়তে পারো। এটা আসলে কোনো ধরা বাঁধা কোনো সাবজেক্ট নাই যে এই টাইমে এটা পড়তে হবে, বাট আমি এটা বললাম আসলে মানে সকালবেলা একটু ব্রেনটা ফ্রেশ থাকে, তো এই জন্য যদি তুমি ম্যাথগুলো পড়ো তখন এটা তোমার জন্য ভালো। তো এই হচ্ছে কি ওভারঅল একটা সেকেন্ড টাইমের জন্য একটা প্রপার রুটিন। বাট এই রুটিনটা কিন্তু তোমার আসলে মানে মেনটেন করে যেতে হবে। মেনটেন বলতে কি পুরা 5-6 মাস যদি মেনটেন না করতে পারো তখন আসলে কিন্তু রুটিন দিয়ে কোনো কাজ হবে না। এবং যদি এখানে কোনো কনসিস্টেন্সি ব্রেক হয় তারপরে কিন্তু সমস্যা। এবং এই যে 8 ঘন্টা আমি বললাম, এটা কিন্তু তোমার অনলাইন ক্লাসের বাইরে, বা তুমি যদি কোনো ব্যাচে ভর্তি থাকো বা আমাদের ব্যাচেই থাকো ওইটার বাইরে কিন্তু এই সময়টা বুঝাইতে পারছি। এখন এর বাইরেও কিন্তু তোমার অনলাইন ক্লাস বাদ দিয়েও কিন্তু তুমি এখানে প্রায় 6 ঘন্টার একটা কিন্তু ব্রেক তুমি পাচ্ছ, তাই না? তো ওইটাও তুমি কাজে লাগাতে পারতেছো, কোনো সমস্যা নেই। তো এইভাবে যদি আগাইতে পারো ইনশাল্লাহ সেকেন্ড টাইম এটা ভালো কিছু হবে, ঠিক আছে? তো আশা রাখি রুটিনটা সবারই ভালো লাগছে। আর যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচ গুলো জানতে চাচ্ছিলা তাদেরকে একটু বলে দেই, এই হচ্ছে আমাদের টোটাল 3টা ব্যাচ আছে। একটা সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি, আইকিউ সব পড়ানো হবে। আরেকটা হচ্ছে সেল 1.0 যেটা আমার পার্সোনাল বায়োলজি কোর্স, আর একটা হচ্ছে কি অ্যাটম 1.0 যেটা আমার পার্সোনাল কেমিস্ট্রি কোর্স। এই দুটা ব্যাচে হচ্ছে আমাদের ক্লাস শুরু জুলাই 5 তারিখ, আর এই ব্যাচে অলরেডি আমাদের ক্লাস চলতেছে, ঠিক আছে? যারা এনরোল করতে চাও এনরোলটা করে নিও, ঠিক আছে? সবাই আসসালামু আলাইকুম।